এবার চলে এলাম তরুণ দলের ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। দেখুন এবার আমি আর আমাদের আমরা সবাই মিলে এসেছি ঠাকুর দেখতে। তো এই দেখুন আমরা আস্তে আস্তে দুপা দুপা করে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর সত্যি বাইরেটা এত সুন্দর, তাহলে ভেতরটা কত সুন্দর হবে বলুন তো। খুব সুন্দর। আর আমরা যখন গেছি তখন ভিড় বেশি ছিল না, না হলে এখানে লাইন দিয়ে থাকতে লাগতো। সে কত বড় লাইন হয় বলে বোঝাতে পারবো না। প্রতি বছরই কিন্তু এখানে লাইনে থাকি। তো এবছর একটু আগে আগে বের হয়েছি, কারণ দেরি করে বের হলে লাইনে পড়তাম। সেই জন্য সন্ধে সময় আমরা আমার দুই মেয়ে, আমার স্বামী, আমরা চারজনই বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর সত্যি দেখুন। আর এখানে একটা মূর্তি দেখেছিলাম, আমি ওখানেই দেখেই দাঁড়িয়ে গেছি। আমি বলছি না, এটার তো ভিডিও করতে হবে, এত সুন্দর, বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে। তো এই দেখুন ভেতরটা কিন্তু দেখাবো, চলুন ভেতরটা এবার দেখাচ্ছি তোমাদের, সঙ্গে থাকুন। প্রতিমাটাও যা হয়েছে দেখতে, কি আর বলবো বলুন তো, আপনারা নিজেরাই দেখে নিন। কি ঠিক বলেছি না? সুন্দর হয়েছে না প্রতিমাটা? সত্যি এই ঠাকুর এখানকার প্যান্ডেল যারা মিস করবে তারা খুবই ভুল করবে, কারণ এত সুন্দর হয়েছে। প্রতিবারই কিন্তু এখানে খুব সুন্দর হয়, প্যান্ডেল প্রতিমা খুব সুন্দর হয়। তো আপনারা কিন্তু পারলে এই প্যান্ডেলে একবার ঘুরে যাবেন, সত্যি তাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। টাটা। পর চলে এলাম মেলায়। এই মেলাটাও কিন্তু তরুণ দলে হচ্ছে, আর মেলাটা কিন্তু বিশাল বড়। আর দেখুন মেলার ভিতরে ঢুকেই আমার মেয়ে হেলিকপ্টারে উঠবে। হেলিকপ্টারে ওঠার জন্য ভীষণ বায়না করলো, তো ওকে বসিয়ে দিলাম, দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর আমার বড় মেয়েকে বললাম তুই কিছুতে উঠবি নাকি? ও উঠবে না, কারণ ওর মাথা ঘোরে। আর ওর আর আমার একই অবস্থা, আমাদের মাথা ঘোরে, সেই জন্য আমরা উঠি না। আমরা তিনজনেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই দেখছি মেলাটাকে। আর এই দেখুন আমাদের এই মেলাটা কিন্তু সত্যি খুব বড় হয়। আপনারা কিন্তু কোনোদিনও যদি ফালাকাটায় আসেন তাহলে অবশ্যই কিন্তু তরুণ দলে আসবেন, ঠিক আছে?